হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সবাইকে জানাই ঈদ মুবারক। দেখো, আমি সকাল সকাল উঠে একেবারে রান্না বান্নার কাজে লেগে পড়েছি। সকালবেলা উঠে আমি প্রথমে গোসল করে নিয়েছি, তারপর এই যে একদম রান্নার দিকে চলে এসেছি। এখন বাজে সকাল 7টা, কিন্তু মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন 10টা 11টা বেজে গেছে। ঈদের দিনের সকালটা এরকমই হয়, মানে অনেক সকালে যেহেতু ওঠা হয়, তো 7টার দিকে মনে হয় যেন অনেক বেলা হয়ে গেছে। তারপর এই যে ইনি এখানে একটা মিষ্টি স্মাইল করে দিয়েছেন সকাল সকাল ঈদের দিন। তো এখন উনি নামাজ পড়তে যাচ্ছেন। আর এই দেখো, ম্যাডামকে এখনও আমার গোসল করানো হয়নি, এখনও আমার অনেক কাজ বাকি। মানে সব থেকে বড় কাজ ওকে গোসল করানো, রেডি করা, সেগুলোই বাকি। তারপর এখানে পাপার পিছন পিছন চলে যাচ্ছিলেন বাইরে। তো দেখো, ওই যে ঈদের নামাজ হচ্ছে ওখানে আমাদের বাড়ির সামনে, যেহেতু ঈদগাহ, তো বাড়ি থেকে দেখা যাচ্ছিল। তারপর আমি আবার চলে আসলাম রান্নার দিকে। এখন আমি রান্না করব পায়েস, আর এদিকে সেমাইটাও হচ্ছিল। তারপর দেখো, এদিকে দেখি সবাই রেডি হয়ে গেছে, কিন্তু আমার ম্যাডামের এখনও গোসলও হয়নি। তো আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। তো চলো ম্যাডামকে গোসল টোসল করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপর এদিকে ম্যাডামের গোসল করানো কমপ্লিট, এই যে ওনাকে রেডি করছিলাম। তারপর এদিকে একটা পুচকু বেবিও চলে এসেছিলো আমাদের বাড়িতে, ও ইনুরি বয়সী। তারপর এই দেখো, আমার ম্যাডাম একদম রেডি, মাশাল্লাহ খুব মিষ্টি লাগছিল। তারপর এই যে আমি আবার পায়েস রান্না করতে চলে এসেছি, পায়েসটা প্রায় হয়েই এসছে। তারপর এই যে উনি রোদে ঘুরে দেখো কি অবস্থা করেছে, একদম খুব মজা হচ্ছে ওর ঈদের দিন। আর এই যে এইদিকে আমার দিদাও চলে এসেছিলো। দিদা প্রতি বছর ঈদ আমাদের বাড়িতেই করে। সত্যি বলতে দিদা আসলেই আমাদের ভীষণ ভালো লাগে, বাড়িটা না হলে খুবই ফাঁকা ফাঁকা লাগে। তারপর এই দেখো, আমাদের বাড়িতে একদম ঈদের আনন্দ লেগে গেছে। মানে আমাদের পাশে একটা ভাটা আছে, তো ওখানকার বাচ্চা কাচ্চারা সব চলে এসেছিলো। তো ওরা খুব খুশি হয়েছিল এসে। আমি ওদেরকে ডেকে নিয়ে এসেছিলাম, দেখলাম পাশের একটা বাগানে ওরা আম কুড়াচ্ছিল, তো আমি ওদেরকে ডেকে নিয়ে এসেছিলাম। তো আমি 4-5 জনকে ডেকে নিয়ে এসেছিলাম, তারপর দেখলাম আস্তে আস্তে অনেকজন চলে এসেছে। তো যাই হোক, আমি খুব খুব খুশি হয়েছি ওরা এসেছিল বলে। তারপর এখানে রাজা সবার নাম জিজ্ঞাসা করছিল একে একে। तुम्हारा नाम क्या है? तुम्हारा नाम क्या है? टुबा टुबा वाह। तुम्हारा बॉडी बॉडी बॉबी। इसका नाम क्या है? इसका नाम नीलू। लीलू ना अंजलि। अंजलि अंजलि। वाह, नाम है बताइए। तुम्हारा नाम क्या है? टुबा 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 চুবা। टुबा। তো সত্যি বলতে ওরা এসেছিল বলে আমরা খুব খুব খুশি হয়েছিলাম। মানে ঈদের দিনটা যেন অন্যরকম একটা ঈদ কাটলো এবার, খুব ভালোভাবে কেটেছে আমাদের ওদেরকে নিয়েই। তো তখন না আমার সব রান্না হয়নি, শুধুমাত্র সেমাইটাই হয়েছিল, তো আমি ওদেরকে ওটাই দিচ্ছিলাম সবাইকে। তো ওরা খুব খুশি হয়েছিল শুধুমাত্র এই সেমাইটা পেয়ে। সত্যি বলতে আমরা জীবনে কত কিছু পাই, তবুও যেন খুশি হয়ে উঠতে পারি না, আর ওরা ওই অল্পতেই কত খুশি দেখো। তারপর আমি আর একটু পায়েস আর সেমাই নিয়ে এদিকে আমার একটা দেওর এসেছিলো, ওকে দিয়ে দিচ্ছিলাম। আর এখানে ম্যাডাম দেখো জামা কাপড় সব খুলে একটা নর্মাল ড্রেস পরে শুয়ে পড়েছে, ও খুব কষ্ট হয়ে গেছে। তারপর এখানে আমি এই যে ঘুগনি রান্না করতে বসে পড়েছি, আর একটু সেমাই ভেজে নিচ্ছিলাম, কারণ আমি যতটুকু রান্না করেছিলাম সব ওদেরকে দিয়ে দিয়েছি, আর একটু ছিল না। তো বাড়িতে গেস্ট আসলে তাদেরকে আর কি দেবো, ওই জন্য আমি আবার ডাবল করে সেমাই রান্না করছিলাম। আর এদিকে কুকারে মাংসটাও করে নিয়েছিলাম। আর এই যে আমার শের খোরমা একদম রেডি। তো এখন একটু রেস্ট নেব, এই যে ম্যাডাম ঘুমিয়ে পড়েছে আর আমি একটু রেস্ট নেব। তো এই যে তারপর আমি একদম রেডি হয়ে নিয়েছি। রেডি হওয়ার একদমই ইচ্ছা ছিল না, তো রাজা বললো না চলো একটু ঘুরে আসি ইনুকে নিয়ে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি একটু ঘুরতে যাব বলে। এখানে পাশেই একটা মেলা হয় ঈদের, ছোটোখাটো, তো সেখানেই আমরা যাচ্ছিলাম। আর ওই যে দেখো ঈদের চাঁদ, যেটা আমি আজ ঈদের দিনই দেখলাম। তারপর এই যে আমরা পৌঁছে গেছি সেই মেলার ওখানে, জায়গাটার নাম আমার ঠিক মনে নেই, আমি এদিকের এখনও তেমন কিছু চিনি না। তো যাই হোক, চলে এসছি ওই মেলায়। তো ইনু দেখো এখন দেখাচ্ছে ও এই গাড়িগুলো চড়বে, ওর এত সাহস। তো দেখলাম ম্যাডাম চুপচাপ বসে আছে, কোনো ভয়ও পায় না। দেখো আনন্দে আবার ডান্সও করছে ম্যাডাম। তারপর তো ওর ঘোরাঘুরি দেখে আমার মাথা ঘুরে গেছিলো, ওই জন্য আমি চলে এসেছি ফুচকা খেতে। তো যাই হোক, আমি ফুচকা খেয়েই যাচ্ছিলাম, রাজাকে বললাম একটা খাবে, ও বললো না। তো চলো ঠিক আছে, আমি খেয়েই যাই, তুমি খাবে খাবে, না খাবে না খাবে, আমার খাওয়া হলোই হলো, কারণ ফুচকা ইজ লাভ। তারপর এখানে দিদার জন্য নিয়ে নিয়েছিলাম পাঁপড়, দিদা পাঁপড় খেতে খুবই ভালোবাসে। তো তারপর আমি প্রিয়াঙ্কাদির জন্য একটু ফুচকা নিয়ে নিয়েছিলাম আর আইসক্রিম। তারপর বাড়ি এসে দেখি এই ম্যাডামও একেবারে রেডি, খুব মিষ্টি লাগছিল ওকেও দেখতে। তো এখন উনি যাবেন ওনার বেস্ট ফ্রেন্ডের বাড়ি, মানে ওনার ছোটোবেলার বান্ধবীর বাড়ি।
তো তারপর আমি এখানে কি করব আর বাড়িতে বসে বসে, তাই স্কুল মাঠে একটু খেলা হচ্ছিল আমার বাড়ির সামনে যেখানে ঈদগাহ সেখানেই। তো আমি একটু খেলা দেখতে চলে এসেছিলাম। এখানে ঈদের দিন রাত্রে বেশ খেলাধুলা হয়, বেশ ভালো লাগে। ঈদের দিন রাতটাই হয়, তারপর থেকে আর কিছু হয় না, ব্যাস ঈদের দিন রাত শেষ, ঈদও শেষ। তো এখানে যে ভার ভাঙা খেলা হচ্ছিল, আর এখানে ম্যাডাম দেখো খুব মজা পাচ্ছে, মানে ওর আজকে খুব আনন্দ। তারপর দেখো বন্ধুরা, এখানে একটা খুবই মজার খেলা হচ্ছিল, মানে একটা কলা গাছের মধ্যে ভালো করে তেল মাখিয়ে রেখেছিল, আর এখানে যে উঠতে পারবে, মানে কলা গাছের মাথায় যে উঠতে পারবে, আর ওই ক্যাম্পার থেকে একটা নিতে হবে, তাহলে কিন্তু সে একদম ব্যাস জিতে যাবে, আর তাকে দেওয়া হবে 500 টাকা পুরস্কার হিসেবে। তো এখানে একজন চেষ্টা করছিল ওঠার জন্য, সে তো পারলোই না, কলা গাছ ছিঁড়ে ফেললো। তারপর দেখো একজন একদম উঠে গেছে উপরে, আর ও সত্যি সত্যি উঠেই গেছিলো পুরোপুরি। আমি ভেবেছিলাম কেউ পারবে না, তো ও পেরে গেছিলো। তারপর আর কি এখানে আরও অনেক খেলা হচ্ছিল, কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে দিদার জন্য একটু চা করলাম, পর খেয়ে দিয়ে ব্যাস সব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা।